কালকির মেকার্সরা সবসময়ের মতন এইবারও লেট। কালকির ফাইনাল ট্রেলার ফাইনালি এসে গেছে। প্রতিবারের মতন এইবারও অ্যানাউন্সের ডেটের পরেই রিলিজ হয়েছে। দাদা, আপনাদের থেকে বেশি পাংচুয়াল ইন্ডিয়ান রেলওয়ে। সপ্তাহে একদিন অন্তত ঠিক টাইমে ট্রেন আসে। এখানে তো আপনাদের কোনো প্রোডাক্ট টাইমে আসেই নি। 6টার টাইম বলে 8টাতেও রিলিজ করলেন না। যদিও রিলিজ করলেন কিন্তু হিন্দি ভার্সন করলেন না। মানে বিশ্বাস করা যায় না যে 600 কোটির মুভির প্রমোশনে এত ভুল একসাথে কি করে হয়। এই মুভির মেকাররা প্রমোশনের জন্য প্রিপেয়ার ফর দ্য ফিউচার ট্যাগলাইন দিয়েছে। আরে দাদা, আগে বর্তমানের জন্য তো ঠিক করে প্রিপেয়ার হয়ে যাও। মনে হয় ওনাদের ঘড়ি খারাপ, না হলে যে ভিডিও রিলিজ করে সে ছোট কাটা আর বড় কাটার মধ্যে তফাৎটা বোঝে না। এইসব দেখে আমার মনে হচ্ছে 27 তারিখেও কি ফিল্ম রিলিজ করবে, নাকি সেখানেও রিলের ফাঁকা ডাব্বা আসবে। এবার ট্রেলারে আসা যাক। 600 কোটির ফিল্ম থেকে আমরা যা যা আশা করছি এই ট্রেলারে আমাদের সব কিছুই দিয়েছে। কোথাও কোথাও আশার থেকেও বেশি দিয়েছে। মেকআপ, কস্টিউম, গ্র্যান্ড স্কিল, সুন্দর ভিএফএক্স আর দারুণ মিউজিক। এই সব ছাড়াও গল্পকে যে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে এই ট্রেলারে তার কিছুটা হিন্ট আমাদের দিয়েছে। একবারের জন্য মনে হলো আগের বছরের কোনো ফিল্মের টাকা এই ফিল্মে লাগিয়ে দিয়েছে নাকি। ট্রেলার দেখার পর এতটুকু কনভিন্স হয়ে গেছি যে নাগ আশ্বিন এই ফিল্মের যেই ভিশন দেখেছেন তা আমাদের ভাবনার থেকে অনেক উপরে। ট্রেলারটাকে দুভাগে কাটা হয়েছে। অশ্বত্থামা যুদ্ধ করছেন আর দ্বিতীয় ভাগে দেখানো হয়েছে কল্কি অবতারকে রক্ষা করছে। এই দুটো টাইমলাইনের মধ্যে এমন অনেকগুলি শট আছে যেখানে আমরা প্রথমবার কমল হাসানের ফ্রন্ট লুক দেখতে পাই, যেখানে উনি বলেছেন युग आए युग बदले और ना जाने कितने मौके मिले लेकिन इंसान ना बदले है और ना बदलेंगे। এই সবের মধ্যে খুব স্মার্টলি আমাদের মহাভারতের অংশ দেখানো হয়েছে, যেখানে এক প্রেগনেন্ট লেডির ওপর ব্রহ্মাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, যেটা দেখে মনে হলো ওই প্রেগনেন্ট লেডি উত্তরা। যখন অশ্বত্থামা উত্তরার দিকে ব্রহ্মাস্ত্র ঘুরিয়ে দিয়েছিল এবং ভগবান অশ্বত্থামাকে শ্রাপ দিয়েছিল। এছাড়া দেখানো হয়েছে একটি যুদ্ধ যেখানে একটি হাতিকে মরা অবস্থায় দেখা গেছে। এখানেও মহাভারতের অংশবিশেষ দেখানো হয়েছে, যেখানে গুরু দ্রোণকে মারার জন্য ধর্মরাজ অশ্বত্থামার মৃত্যু বার্তা দেয়, কিন্তু সেই যুদ্ধে অশ্বত্থামা নামে হাতির মৃত্যু হয়েছিল। যখন দীপিকা সাম্ভালাতে আসে তখন বৃষ্টি হয়, তা ভগবানের আসার সংকেত। এখনো পর্যন্ত যা সিন ট্রেলারে দেখানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে পৃথিবীতে জল শেষ হয়ে গেছে, কিন্তু সেখানে যখন বৃষ্টি হয়েছে সেটা কোনো চমৎকারের থেকে কম নয়। এখানে সব থেকে ভালো এটা লেগেছে সাম্বালাতে যে যুদ্ধ হয়েছে সেটা কুরুক্ষেত্র যুদ্ধের সাথে প্যারালাল ভাবে দেখানো হয়েছে। পার্থক্য শুধু এটাই, কুরুক্ষেত্রে ভগবান নিজে উপস্থিত ছিলেন আর এখানে ভগবানের অবতারকে বাঁচানোর জন্য প্রার্থনা করা হচ্ছে। কিন্তু ট্রেলারে দেখানো হয়েছে প্রভাস শুধুমাত্র বাউন্টির জন্য দীপিকাকে ধরতে যাচ্ছে, যা থেকে এটা বোঝা যায় ভবিষ্যতে লোকে শুধুমাত্র নিজের ব্যাপারে ভাববে। লোক এত স্বার্থপর হয়ে যাবে যে নিজেকে ছাড়া কাউকে চিনবে না। যদিও এটা এখনো বাস্তব সত্য, যা নিয়ে বেশি কথা বললে বিবাদ শুরু হয়ে যাবে। সব মিলিয়ে এই ফিল্মটাকে জবরদস্তভাবে বানানো হয়েছে, যা ফাইনালি ইন্ডিয়ান মুভিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই নিয়ে আগেও অনেক কথা বলবো। বাকি ট্রেলার তোমাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবে না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও। এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। টিল দেন টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।